নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। মন থেকে চাই তোমরা সুন্দর ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটুকু নিও। গাইডেন্স হিসেবে বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারো না কারো কাজে লেগে যাবে। কিছু তোমার সাথে, কিছু তোমার পার্টনারের সাথে, কিছু দুজনের সাথে মিলবে। তো চলো পার্টনারের সঙ্গে পজিটিভ ভাবে যুক্ত হও, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। 7টা কার্ড নেবো আর দেখে নেবো সন্ধ্যেবেলা সে তোমায় নিয়ে কি ভাবছে। চলো দেখে নেবো আজকে সন্ধ্যেবেলা সে তোমায় নিয়ে কি ভাবছে। আজ সন্ধ্যেবেলা সে তোমায় নিয়ে কি ভাবছে, তার মনে কি চলছে তোমাকে নিয়ে। আজ সন্ধ্যেবেলা তার মনে কি চলছে তোমায় নিয়ে। কেউ একটা অস্থির হয়ে আছে, ঠিক আছে? কানটা বারবার পড়ে যাচ্ছে, একটুখানি ঠিক করে নি। চলো দেখে নি সন্ধ্যেবেলা সে কি ভাবছে তোমাকে নিয়ে। কি চলছে তার মনে তোমাকে নিয়ে সন্ধ্যেবেলা। কি চলছে সন্ধ্যেবেলা। যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো, অ্যাপ্রিসিয়েট করছো, সঙ্গ দিচ্ছ প্রথম থেকেই, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, প্রত্যেকেই কিছু না কিছু ভাবে সাপোর্ট করছো, সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ। আচ্ছা, একজন লিখেছে, একটু বলে নিই একটা কমেন্ট, যে দিদি এই ব্রেসলেট গুলো কোথা থেকে পারচেজ করো। অ্যাকচুয়ালি যেহেতু আমি এই এরম ধরনের কাজের সঙ্গে যুক্ত, তো আমি তো অ্যাঞ্জেল রেকি শেখাই, সেটাই আমার মেইন সাবজেক্ট। তো সেখানে ক্রিস্টালের অ্যাঞ্জেলও আমাকে রাখতে হয়, এরকম ব্রেসলেটও আমার কাছে থাকে, এগুলো বাইরে থেকেই আনা হয়। তো কারণ আমার ছাত্রছাত্রীরা নেয়, যেহেতু আমি বাস্তু করি, তো সেখানেও কিছু জিনিসপত্র লাগে, তো সেগুলো আমার বাইরে থেকে আমার কাছে আনতেই হয়। অনেকের রিকোয়েস্ট থাকে, তাদের আনিয়ে দিই। কিন্তু হ্যাঁ, অনলাইনে হয়তো আমি এটা এরম ভাবে এখনো কাউকে দেওয়া নেওয়ার ব্যাপারটা এখনো আসেনি। কিন্তু যারা আমার ছাত্রছাত্রী, যারা আমার কাছ থেকে এই যে কোনো কোর্স গুলো শিখছে, তো সেখানে তো এগুলো আমাকে দিতেই হয়, তো তার জন্য আমাকে এটা রাখতে হয়। আর সেখান থেকে আমার এই ক্রিস্টাল গুলো আমি বাইরে থেকে কোথাও কিনি, যেখান থেকে আমি কিনি সেখান থেকে এগুলো আসে, এবং সেখান থেকে আমিও ব্যবহার করি। এই ক্রিস্টাল গুলো প্রত্যেকটা একদম পিওর ক্রিস্টাল। আর পিওর ক্রিস্টাল কিছু সাইন আর সিম্বল আছে যেগুলো বোঝা যায়, এবং সেগুলো চার্জ করে দিতে হয়। আর লিখেছো কত দাম, একটা কথা বলবো, যেমন চুনি পান্না যেমন অনেক সময় অ্যাফোর্ড করা সম্ভব হয় না, ক্রিস্টাল কিন্তু অ্যাফোর্ডেবল, সবাই অ্যাফোর্ড করতে পারো সেরকমই দামের মধ্যে। অন্তত আমি সেরকম দামের মধ্যেই রাখি যে আহ, সবাই নিতে পারে এরকম। তবে হ্যাঁ, এক একটা ক্রিস্টালে এক এক রকম দাম, সেটাও ঠিক কথা, কিন্তু সেটাকে অ্যাফোর্ড করা যায়। আর ক্রিস্টাল চার্জ করে দিতে হয়, ক্রিস্টাল চেনার কিছু পদ্ধতি থাকে। আর ক্রিস্টাল ভীষণ ভালো কাজ দেয়, কারণ প্রকৃতি থেকে পাই এটাকে আমরা। এগুলো আমার কাছে থাকে, রাখতে হয় আর কি। কিন্তু হ্যাঁ, অনলাইন আমি কাউকে এখনো সেল করি না, বা এরকম কোনো কিছুর সঙ্গে যুক্ত নয়। চলো দেখে নিই সন্ধ্যেবেলা তোমার পার্টনারের মনে কি চলছে। ফার্স্ট কার্ড দেখো, টুইন ফ্লেমস। ফার্স্ট কার্ড টুইন ফ্লেম, মানে এটুকু বলবো রিডিংটা খুব পজিটিভ। কিন্তু তার মানে এই না যে সবাই টুইন্সে আছো, কখনোই নয়। টুইন্স ভীষণ রেয়ার, হয়তো বা 2% আছো। কিন্তু এখানে যারা আছো তারা ভালো কোনো সোল কানেকশনে আছো, ঠিক আছে? সোলমেট তো অতি অবশ্যই, কিন্তু সোল কানেকশনে এই জন্য বলছি যে যে যারা দেখছো আজকে, তারা এই সম্পর্কটা নিয়ে অন্তত সিরিয়াস, তাই না? এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করো। দেখো, এই কানেকশন বা কানেক্টেড, এই যে আমরা কথাগুলো বলি, এগুলো কিন্তু সব ফিলিংস এর ব্যাপার, এগুলো জোর করে হয় না। যে মানুষটা আমার সঙ্গে কানেক্টেড ফিল করবে সে মন থেকেই করবে, আর যে করবে না তাকে জোর করে করানো যাবে না, সম্ভবই নয়। না তো আমাদের পক্ষে, না তো তার পক্ষে। তো এখানে তোমার জন্য, তুমি যার জন্য রিডিং দেখছো, তুমি ভীষণভাবে মন থেকে কানেক্টেড, বা যে তোমার জন্য হয়তো দেখছে, বা তোমার পার্টনারও হয়তো দেখছে, সেও কিন্তু মোট কথা যারা দেখছো আজকে, তারা খুব কানেক্টেড। এবার আমি তোমাদের কি বলবো, কারণ আর কে দেখছে না দেখছে তার থেকেও বড় কথা যে তোমরা দেখছো। তো যারা এখানে দেখছো তাদেরকে বলবো, তোমরা একটা এমন কানেকশনে আছো যেখানে তোমরা একে অপরকে কমপ্লিট ফিল করাও। তোমাদের এখানে অ্যাকচুয়ালি তোমরা এখানে একে অপরের থেকে একটু আলাদা, ঠিক আছে? তাই জন্য তোমরা একে অপরকে ব্যালেন্স করো। ইং আর ইয়াং এনার্জি বুঝতে পারছো, মাস্কুলাইন আর ফেমিনাইন এনার্জি। তো সেখানে তোমরা ইউনিয়নে তো আসবেই। তোমরা একে অপরকে কমপ্লিট করো।
আর তোমরা এখানে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছো, না তো তুমি তাকে ছাড়তে চাইছো, না তো সে তো না। আর যারা খুব সোল কানেকশনে আছে তাদের তো ছেড়েই দাও, সাধারণভাবে এটা চলতেই থাকে। আর যারা আছো কোনো ভালো কানেকশনে, তারাও কিন্তু এই মুহূর্তে কোনোভাবেই চাইছো না যে তোমার পার্টনার তোমার ছেড়ে চলে যাক বা তুমি তাকে ছেড়ে চলে যাও। মানে তোমাদের মধ্যে মুভ অন করা বা লেট গো করার কোনো রকম কোনো ইচ্ছা নেই। এখানে তোমাদের থার্ড পার্টি সিচুয়েশন আছে, ঠিক আছে, স্নিকি এনার্জি কারুর আছে, তোমাদের আশেপাশে হয়তো এনিমি আছে, এবং হতে পারে সে গুপ্ত শত্রু, ঠিক আছে। এখানে তোমরা এমন কিছু মানুষ তোমাদের চারপাশে আছে যে তোমরা হয়তো একটু ভালো করে বুঝতেও পারছো না যে কে তোমাদের শত্রু কে তোমাদের মিত্র। আর যদি জানতেও পারছো, হয়তো এমন কানেকশনে আছো যে তাকে জানার পরও ডাইরেক্ট বলতে পারছো না, ঠিক আছে। এরম কোনো কেউ আছো যারা যারা অ্যাকচুয়ালি তোমাদের ওপর নজর রাখছে, হ্যাঁ। তো সেখান থেকে একটুখানি নিজেদেরকে সতর্ক রেখো। তোমরা কি করছো না করছো তোমাদের কানেকশনের মধ্যে, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। দেখো, পজিটিভ আর নেগেটিভ দুটোই এনার্জি আছে, কারোকেই আমরা অস্বীকার করতে পারি না। আমরা সবসময় পজিটিভিটির সঙ্গে থাকতে চাই, পজিটিভিটিকে সঙ্গে রাখতে চাই। তার মানে এটা নয় যে নেগেটিভিটিকে অস্বীকার করছি, কারণ সে তো আছে, সেও তো একটা এনার্জি। কিন্তু এখানে একটা কথা বলবো যে তোমরা কখনোই নেগেটিভিটিকে প্রশ্রয় দিও না, পজিটিভিটির সঙ্গে যুক্ত থাকো। আর স্নিকি এনার্জি সবসময় সেখান থেকে দূরে থাকবে। স্নিকি এনার্জি একদম ভালো না, ঠিক আছে। মাইন্ড গেম, ডবল ফেস ক্যারি করা, প্রচন্ড মনে রাগ জেদ হিংসা, এবং এবং খুব ভালোভাবে অবজার্ভ করে নেওয়া যে তোমরা কি করছো, তোমাদের মধ্যে কি চলছে। যদি একটা ফাটল পাওয়া যায় তাহলে সেখান দিয়ে আমি ঢুকবো। সাপ না, সাপ যেমন ছোট্ট কোনো জায়গা দিয়ে ঢুকে যায়, তো ঠিক সেরকম যদি স্নিকি এনার্জি হয়, তারা সবসময় ভাবে যে সম্পর্কের মধ্যে ফাটল কোথায় আছে। আর যদি খুব কারোর ব্যাড ভাইব্রেশন হয়, যদি কোনো ডেভিল এনার্জি থাকে তার মধ্যে, বা যার মধ্যে প্রচন্ড হিংসা যে এইটা তো আমার হবার কথা ছিল, হলো না, এটা তো আমার চেপে আমি ধরে, তো তাদের এনার্জি ভীষণ এফেক্ট করে যায়, ভীষণ অনেক কিছু নষ্ট করে দেয়। কাজেই সেরকম ধরনের যদি এনার্জি চারপাশে থাকে তো বাউন্ডারি দাও, আর চেষ্টা করো সেই এনার্জি থেকে নিজেদেরকে দূরে রাখার। সন্ধ্যেবেলা তোমার পার্টনার এটাই ভাবছে, ঠিক আছে। এখানে তোমাদের দুজনের মনে প্রচুর লাভ আছে, লাভটা প্রচুর আছে। এখানে তোমরা তুমি প্রচুর ফেথ আছে, তোমাদের একে অপরের প্রতি প্রচুর কেয়ার আছে। আর এখানে তোমাদের কেউ কাউকে সারপ্রাইজ দিতে চাইছো, হ্যাঁ, কেউ কাউকে কিছু বলতে চাইছো। তোমার মনে যেরকম ফিলিংস আছে তার মনেও আছে। তবে তোমাদের একটা যেটা বলবো সেটা হচ্ছে এখানে দুজনের মনে কনফিউশন আছে। তুমি ফিল করছো যে তুমি তাকে ভালোবাসছো, আর তুমি এটাও ফিল করছো যে সেও তোমাকে পছন্দ করে বা ভালোবাসে, সেও একই ফিল করছে। কিন্তু তাও তোমাদের মাঝে মাঝে কোথাও মনে হয় যে আমি যে ভালোবাসি সেও কি আমাকে ভালোবাসে, এটা প্রশ্ন তোমাদের মনে চলে আসে। সেটা কি কারণে তোমরা বেশি ভালো জানবে, তবে যদি কার্ড দিয়ে আমি ক্লিয়ার করতে পারি নিশ্চয়ই বলে দেবো। তাই ভালোবাসার সত্ত্বেও কিন্তু তোমাদের মনে মাঝে মাঝে একটা প্রশ্ন আসে যে উল্টো দিকে মানুষটা কি আমাকে পছন্দ করে বা ভালোবাসে। তোমরা যে একদম জানো না তা নয়, তাও তোমাদের এই প্রশ্নটা মনে আসে। হয়তো কিছু ক্লিয়ারিফাই দরকার, যেটা এখনো হয়নি, ক্লারিফিকেশনের দরকার, সেটা দেখো। তোমাদের টাইম টু হিল এটা কার্ড এসেছে, ঠিক আছে। অতি অবশ্যই তোমরা একে অপরকে আহ একটু হিল করে দাও এবং নিজেদেরকেও হিল করো। সেলফ হিলিং ভীষণ ভাবে দরকার। আর তোমরা এখানে থার্ড পার্টির সঙ্গে তো বুঝতেই পারছো আছো, কারণ এখানে দেখো মোমবাতি তিনটে। তো তোমাদের মধ্যেখানে ডেফিনেটলি কেউ আছে যার জন্য তোমাদের সম্পর্ক বলো বা তোমাদের সমস্যা কিছু না কিছু সৃষ্টি হচ্ছে। তো সেই জায়গাটাকে হিল করো। বারবার একই জায়গায় আঘাত লাগতে লাগতে ছোট আঘাতও বড় আঘাতে পরিণত হয়ে যায়। তো সেখানটাকে সেই জায়গাটাকে হিল করে ফেলো। কারুকে জায়গাটাকে এতটাও খোলা রেখো না যে যে কেউ এসে তোমাদের আঘাতের জায়গায় আঘাত করে দিয়ে চলে যেতে পারবে।
সেখানে বাউন্ডারি প্রয়োজন আছে, কেন তোমরা যদি সেটাকে হিল করতে পারবে। আর যদি সেটাকে খোলা রাখো তাহলে ক্ষত বাড়তে থাকবে, যে কেউ এসে আঘাত করে দেবে। খুব শীঘ্রই ট্রান্সফরমেশন কিছু তোমাদের আসছে, হ্যাঁ। আর তোমাদের সরি, এখানে আছে হিলিং ইনার চাইল্ড। ভেতরে যে ছোট্ট বাচ্চাটা থাকে প্রত্যেক মানুষের মধ্যে, সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো। মাঝে মাঝে হাসি ঠাট্টা খুনসুটি এগুলো করতেই হয়। মনের ভেতরে অনেক দুঃখ থাকলেও সেগুলোকে পাশে রেখে এগুলো মাঝে মাঝে করতে হয়। কেননা একটুখানি ওই ক্ষততে প্রলেপ লাগানোর জন্য, ঠিক আছে। তো সেগুলো ভেবেই করো। কিছু প্রলেপ লাগানোর পর ক্ষতটা আরো জ্বালা করে, তার সত্ত্বেও প্রলেপটা লাগানো হয় এই জন্য যে একদম ভেতর থেকে শুকোচ্ছে, সেরে যাবে, এগুলোই তো আমরা ভাবি। তখন মনে জোরের জন্য, কারণ আমরা জানি ক্ষতের প্রলেপ লাগাতেই হয়। তো ঠিক সেই ক্ষতের প্রলেপের মতো মাঝে মাঝে একটু হাসি ঠাট্টা ইয়ার্কি এগুলো তোমাদের মধ্যে চলতে থাকুক। তাহলে দেখবে তোমাদের মধ্যে যেটা গম্ভীর ব্যাপার স্যাপার চলে আসলে, যে সম্পর্কটাকে খুব একটা স্টাকনেস চলে আসে, বা একটা আরো আরো ছাড়ো ছাড়ো ভাব যেটাকে বলা হয় সেরা মাসে, সেটাকে অনেকটা রিলিজ করে দেয়। হাসি ঠাট্টা একটু ইয়ার্কি একটা মানুষের একটা মানুষকে অনেক কাছে এনে দেয়, ঠিক আছে। এটাও প্রয়োজন আছে। আর বাটারফ্লাই এটাই বলছে যে কিছু ট্রান্সফরমেশন ঘটবে। তোমরা হয়তো কিছু পেইনফুল সিচুয়েশন ফেস করছো, সেখান থেকে তোমরা আস্তে আস্তে বেরিয়ে যাবে। আর দেখো এমনিও নয় নয় যে পোর্টালটা গেছে, এটাতে অনেক কিছু শেষও হবে, অনেক কিছু শুরু হবে। তো তোমাদের জীবন থেকে হয়তো অনেক কিছু খারাপ চলে যাবে, আর ভালো আসবে। সোলমেট, দেখো টুইন ফ্লেম কার্ড এলো, এবার সোলমেট কার্ড এসেছে। তোমাদের সোল কানেকশন ফিল করো, ঠিক আছে। তোমাদের একটা পার্টনারশিপ তোমরা ওপর থেকে একদম সাইন করেই এসছো, যেটাকে আমরা টুইন্সে বলি, যে ওপর থেকে কন্ট্রাক্ট করেই আসা হয়, যে তুমি এরকম সময় জন্মাবে, তোমার সঙ্গে এরকম সময় দেখা হবে। সেগুলো আমাদের জন্মের পর আর মনে থাকে না, তার জন্যই তার সঙ্গে দেখা হলে এত চেনা, এত কিছু, এত মিল পাওয়া যায়। এখানে তোমরা কোনো সোল কন্ট্রাক্টে এসছো, ঠিক আছে, তোমার সোলকে কন্ট্রাক্ট করে এসছো। তোমার সঙ্গে তার এই সময়তেই দেখা হবে, তার এই সময়তেই আসা আছে, তোমার জীবনে এই সময়তেই আসবে। তুমি এইগুলো ফেস করবে, তো এই সেই আর সে অন্য আরো কিছু ফেস করবে। তোমরা একে অপরের সঙ্গে এতটা সময় থাকবে, এতটা সময় তোমাদের সেপারেশন আসবে, এই সব কিছু তোমাদের কিন্তু আগে থেকে একটা কন্ট্রাক্টের মধ্যে আছে, কিন্তু এই কন্ট্রাক্টটা কি হয় আমাদের মনে থাকে না। তোমরা এরকম একটা পার্টনারের সঙ্গে ডিল করছো, যে তোমার একদম আত্মার সঙ্গে যুক্ত, ঠিক আছে। তো নিজেকে যেমন নিজে আঘাত করা যায় না, তো ঠিক সেরকম ভাবে আঘাত করা যায় না হয়তো বললাম কতটা ভুল, কিছু ক্ষেত্রে হয়তো অনেক মানুষ সেটা করেও ফেলে, কিন্তু আমি যদি একটা উদাহরণ হিসেবে দেখি, তো নিজেকে নিজে আমরা আঘাত করতে চাই না। তো সেখানে দেখো, তার জন্য তোমরা কি করো, তোমরা তোমাদের এটা বলার কারণ এই জন্য যে তোমরা একে অপরকে দুঃখ দিলে তোমরা বেশি দুঃখ পাও। এটা একটা অনেক বড় ব্যাপার, যে আমি উল্টো দিকে মানুষটাকে দুঃখ দিয়ে যদি নিশ্চিন্তে থাকি যে ঠিক আছে কোনো ব্যাপার না, আমি যা করেছি ঠিক করেছি, তাহলে সেটা একরকম কানেকশন হলো, হ্যাঁ। আর যে কানেকশনে আর একজনকে দুঃখ দিয়ে আর একজন বেশি কষ্ট পায়, দুঃখ পায়, সেই কানেকশনটা আলাদা। তার জন্যই আমাদের বাবা মার সঙ্গে সম্পর্ক আলাদা, আর অনেক রকম আত্মীয়দের সঙ্গে সম্পর্ক আলাদা। তা এইগুলি কারণ অনুভূতি তফাৎ হয়ে যায়, ঠিক আছে। কিছু মানুষকে আমরা বলি খুব কাছের আত্মীয়, কিছুকে বলি খুব দূরের আত্মীয়। দূরের আত্মীয় কাছের আত্মীয় মানে কি, অ্যাকচুয়ালি তাদের সঙ্গে আমরা কতটা অনুভূতি দিয়ে যুক্ত। হয়তো দেখা যাচ্ছে আমরা যাকে খুব কাছের আত্মীয় বলছি, তাদের সঙ্গে হয়তো আমাদের সেভাবে কোনো আত্মীয়তার সেই সূত্র ধরে সম্পর্ক না, তবু সেই মানুষগুলো আমাদের খুব কাছে, কেননা আমাদের সঙ্গে কোথাও তাদের সোল কন্ট্যাক্ট আছে। আমাদের খুশিতে তারা খুশি হচ্ছে সত্যিকারের মন থেকে, আমাদের দুঃখে তারা সত্যি দুঃখ পাচ্ছে। এইভাবে সম্পর্ক গড়ে ওঠে। তো তো এখানে তোমাদের সেরকম পার্টনারশিপ আছে, ঠিক আছে। তোমরা কেউ কারোকে কষ্ট দিতে পারো না, কেউ কারোকে আঘাত করতে পারো না, এরকম তোমাদের কন্ট্রাক্ট আছে। আর তোমরা এখানে তোমরা একে অপরকে লাইফ পার্টনার ভাবছো। সম্পর্কের নাম ধাম যাই হোক, পরবর্তীকালে কি হবে সেটাও আমি জানানি, কিন্তু এই মুহূর্তে তোমরা এরকমই ভাবছো যে তোমার খুব কাছের মানুষ, যাকে কষ্ট দিলে তুমি বেশি কষ্ট পাও। এই কার্ডটা একটু পাশে এরকম রাখলাম। তোমাদের প্রচুর প্যাশন আছে, অ্যাট্রাকশন আছে, ঠিক আছে। আর তোমরা এখানে কেউ কাউকে প্রপোজ করতে চাও, কেউ কাউকে মনের কথা কিছু বলতে চাও, কিছু তোমরা জেস্টার দেখবে তোমাদের পার্টনারে। কেউ কিছু ডেডিকেট করতে পারো, কেউ কিছু সারপ্রাইজ কিছু গিফট করতে পারো।
এখানে একটা কিসিং, একটা হাগিং এনার্জিও আছে, তো অতি অবশ্যই হাগ করা, কিস করা একটা এনার্জি তো আছে। তো এখানে তোমাদের প্যাশন, অ্যাট্রাকশন এগুলো আছে, ঠিক আছে। হিলিং হার্টের কার্ড এসে, ঠিক আছে। তোমরা একে অপরকে হিল করো। তোমার পার্টনার এটাই ভাবছে তোমার মধ্যে খুব হিলিং কোয়ালিটি আছে, তোমার পার্টনার খুব সুইট দেখে, ঠিক আছে। তোমার হয়তো নেচারটা হয়তো সেরকমই, খুব তোমার মনটা খুব নরম, তুমি সফট হার্টেড, আর তোমার মধ্যে একটা মিষ্টত্ব আছে, তার জন্য সে তোমার কাছ থেকে হিল হয়ে যায়। এক একজনের দেখবে কথাবার্তা বলো বা তাদের সঙ্গে মিশলে বলো বা কিছুক্ষণ বসলে বলো, থাকলে বলো, সেখানে না নিজেকে খুব হিল মনে হয়। এই জন্য সেই মানুষগুলো তার মানে কিছু না কিছু ভাবে ভীষণ পজিটিভ। অনেকে হয়তো কিছুটা শিখে হয়তো বা কিছুর সঙ্গে যুক্ত হয়েছে, অনেকে কেউ হয়তো ব্লেসিং পেয়ে হয়েছে। মোট কথা এই মানুষগুলোর মধ্যে কিছু না কিছু ভাইব্রেশন এমন থাকে যেগুলো আমাদের কাছে ওষুধের কাজ করে। তো তোমার পার্টনার তোমাকে অ্যাঞ্জেলিক অরা হিসেবে দেখে, যে তোমার অরা ভীষণ পজিটিভ, তুমি খুব পজিটিভ এবং তুমি হিল করতে চাও। তুমি হিল করতে চাও না, তুমি হিল করতে দিতে পারো। যে কোনো মানুষকে তুমি হিল করে দিতে পারো। 7টা কার্ড হয়ে গেছে। তো যদি বলি সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি বলবো, একটা বলবো তোমার পার্টনার ভীষণ পজিটিভ ভাবছে এবং ফার্স্টে সে, অনেকে হয়তো সত্যিকার টুইন ফ্লেমই আছো, তো অনেকে পার্টনার জানে যে তুমি টুইন ফ্লেম, তোমরা কানেকশনে আছো। 1 মিনিট দাঁড়াও, আমি না 8টা কার্ড নিয়েছি, তো চলো আরেকটা নিয়ে নিই। পিকচার, কেউ কাউকে খুব মিস করছো, কারোর কাছে কারোর ফটো আছে, মানে সযত্নে ফটোটা তোলা আছে, হ্যাঁ। তোমার সঙ্গে তার অনেক কিছু মেমোরি আছে যেগুলো সে ভোলেনি, খুব মিস করে তোমাকে। আর এখানে মাঝে মাঝে তোমার কথা ভেবে তার খুব মনটাও খুব ভারাক্রান্ত হয়ে যায়। আর সে মেক নিউ মেমোরি, ঠিক আছে। তোমার সঙ্গে আরো কিছু সে, আরো ভালো সম্পর্ক করতে চায়, আরো বেশ কিছু ভালো মেমোরিও ক্রিয়েট করতে চায়, কেননা এই সম্পর্কটা সে চায়। তো আমি যদি প্রথম থেকে দেখি, দেখো 9টা কার্ড নিয়ে এটাই বলবো যে তোমার পার্টনার সন্ধ্যেবেলা তোমার জন্য খুব ভালো কিছুই ভাবছে। এক তো ভাবছে সে তোমাকে টুইন্স, মানে ভীষণ ভাবে তোমরা সোল কানেকশনে আছো। দ্বিতীয়ত দেখো তোমার এখানে কেউ আছো যে খুব স্নিকি এনার্জি, তোমাদের সম্পর্কের উপর তার খুব নজর। এছাড়া তোমরা একে অপরের জন্য মন থেকে ভীষণ ভাবে তোমরা কানেকশন ফিল করো, তোমরা জানো একে অপরকে পছন্দ করো, তাও মাঝে মাঝে তোমাদের প্রশ্ন আসে। এখানে তোমাদের দরকার একটু সেলফ ফিলিং এর, এবং একে অপরকে সাপোর্ট করা। খুব শীঘ্রই তোমাদের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবে, যে পরিবর্তনটা যথেষ্ট ভালো। এখানে তোমরা একে অপরকে সোলমেট ভাবো, তোমরা একটা সোল কন্ট্রাক্টে আছো, তোমরা কোনো সোল কানেকশনে আছো, এখানে তোমরা পার্টনারশিপ করেই এসছো। তো ডেফিনেটলি তোমরা যা যা করেছো সেগুলি তোমরা মানে নিয়ে চলবে। এখানে কেউ কারোর পিকচার দেখছো, ভীষণভাবে মিস করছো সেই মানুষটাকে, এবং নতুন আরো কিছু মেমোরি ক্রিয়েট করতে চাইছো। এখানে প্রচুর প্যাশন আছে, কার রেসে সিলেকশন, তো বুঝতেই পারছো প্রচুর প্যাশন আছে এখানে। এবং এখানে বেশ ভালো কিছু এনার্জিও আছে, লাভি টাভি এনার্জি। এছাড়া তোমার পার্টনার তোমাকে খুব হিলার হিসেবে ভালো দেখে, তোমার হিলিং কোয়ালিটি খুব ভালো, তুমি খুব ভালো মনের মানুষ, খুব নরম মনের মানুষ, তোমার মধ্যে একটু ছেলে মানুষইও আছে। এবং তোমার মিষ্টি স্বভাবের জন্য তোমার পার্টনার তোমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে এবং তার খুব পছন্দ, ঠিক আছে। তো সাধারণভাবে যদি দেখি, সার্বিকভাবে যদি দেখি, তো তোমার পার্টনার খুব পজিটিভ, তোমাকে নিয়েও পজিটিভ ভাবছে। তো সন্ধ্যেবেলার সাথে খুব লাভি টাভি এনার্জিতে আছে, ভালোই ভাবছে। প্লিজ তোমরাও এরকম ভাবে, এনার্জি এরকমই রাখো, যতটা পারবে হাই ভাইব্রেশনে থাকো। দেখবে যত কিছু নেগেটিভিটি আছে ঠিক রিলিজ হয়ে যাবে। নেগেটিভিটিকে রিলিজ করার জন্য একটা রাস্তা করে দিতে হবে, তো সেই রাস্তাটা হচ্ছে পজিটিভিটিকে ধরো আর নেগেটিভিটিকে ত্যাগ করো। তো চলো আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। তার সাথে এটা বলবো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, আর পার্টনারের সঙ্গে এনার্জি এক্সচেঞ্জ করো, সেটা লাভ। সবাই ভালো থেকো, নমস্কার।